নূর নূর নূরাজি নূর এসেছে মা আমিনার কোলে আজ ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মালা মা আমিনার কোলে আজ কামলিওয়ালা। আল্লাহুম্মা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم من كان لله كان الله له أو كما قال عليه السلام। সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, আপনাদের গ্রামের সুসন্তান নেক সন্তান হাফেজ আব্দুল লতিফ সাহেব, হাফেজ আবু তাহের সহ অন্যান্য হফাজে কেরাম, আমার আগে বক্তব্য রাখছিলেন উদীয়মান তরুণ বক্তা। বক্তৃতার জগতে তার বয়স খুবই কম, কিন্তু আল্লাহর মেহেরবানি বাংলার বিভিন্ন প্রান্তে তার বক্তব্যের গ্রহণযোগ্যতা পেয়েছে। আল্লাহ তাকে দ্বীনের খাদেম হিসাবে কায়েম রেখে দেন। হাফেজ মৌলানা মুফতি ইয়াকুব আলী রহমানী সাহেবকে বলুন আমিন। সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপু ভাইরা। মাইকের আওয়াজে মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও দত্তপাড়া দক্ষিণ পাড়া আল ইকরাম মক্তবের উন্নতি কল্পে বাৎসরিক এ জলসা মাহফিলের আয়োজন করার এবং আমাদেরকে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তার জন্য সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, ইশার নামাজের পর থেকে মসজিদের সম্মানীয় ইমাম সাহেব হুজুরের কাছ থেকে, আমার আগে ছোট ভাই ইয়াকুব সাহেবের কাছ থেকে অনেক মূল্যবান ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। আমি খুব অল্প সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের সকলের জন্য উপকারে আসে এমন কিছু কথা আল্লাহ আমাকে বলার সুযোগ দেন, বলুন আমিন। আপনারা কি রাগ করে বসে আছেন নাকি? দেখবেন বেঈ মশাই নামাজ পড়েন না। বেঈ মশাই মানে যে বেঈ মশাইয়ের বাড়ি নতুন বেঈ এসেছে সে বেঈ মশাই নামাজ পড়েন না। এখন যে বেঈ এসেছে নির্মাণ থেকে সে বেঈ তো নামাজ পড়ে। এখন জোহরের সময় হলে, আজান হলে জিজ্ঞাসা করছে মসজিদ কোন দিকে। দত্তপাড়ার বেঈকে জিজ্ঞাসা করছে নির্মাণের বেঈ মসজিদ কোন দিকে। তা বলছে কেন, তোর নামাজ পড়বো। নামাজ তো আমিও পড়বো। বলছে তাই। এখন দত্তপাড়ার বেঈ মশাই তিনিও নির্মাণের বেঈ মশাইয়ের সঙ্গে নামাজ পড়তে যাচ্ছেন। রাস্তার দুধারের লোক দেখে আর বলে দেখ কি করে পড়ে দেখে।
আচ্ছা, দত্তপাড়ার বেই নামাজ পড়তে যাচ্ছে কি আল্লাহর হুকুম মানতে না কলে পড়ে? কথা বলে না, কলে পড়ে না। বিরাট পাকা রোজাদার, তবে 27 রোজা ছাড়া থাকেন না। এখন বাড়ি যে কোনো কারণে রোজাদার কুটুম এসেছে, ওই দিন রোজা চলছিল 10 নম্বর রোজা। রান্নাঘরে যে কানে কানে গিন্নিকে বলছে, দেখো এমনি তো আমার সেহরির সময় ওঠা অভ্যাস নেই, আর আজও ঘুম ভাঙবে তার কোনো সম্ভাবনাও নেই, তা মনে করো আমার 27 রোজা কালকে, আমার ডেকে দিও সেহরির সময়। আমি বলো কাল রোজা থাক। এখন 27 রোজা থাকা রোজাদার 11তম রোজা থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য না কলে পড়ে? কথা বলো, কলে পড়ে না। এখন আপনারা যে বসে আছেন কলে পড়ে না সত্যি আর কিছু সময় সবাটা চলুক আল্লাহ খুশির জন্য একটা তাকবীর দিন। যদি কলে পড়ে বসে থাকেন তাহলে আল্লাহ একবার আসতে বলেন, আর যদি বলেন না আর কিছু সময় চলুক মনে প্রাণে চাই, তাহলে একটু আল্লাহ আকবারটা যেন জোরে হয়। নারে তাকবীর, এদিকও না ওদিকও না মতো হলো। আচ্ছা, এবার একদম ফাইনাল সিদ্ধান্ত, কলে পড়ে না মন থেকে? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। তার মানে আমি যদি আধ ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টা যদি বলি কলে পড়ে না, আপনারা খুশি মনে শুনবেন। মহান আল্লাহ কোরআনে বলেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমার নেয়ামত তার জন্য বাড়িয়ে দেই। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে জ্যান্ত মানুষের মতো বলেন সুবহানাল্লাহ। যে আমার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে, আমার নেয়ামত তার জন্য বাড়িয়ে দিই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে যায় তার জন্য আমার আযাব বড় কঠিন। এই দুটো কথার উপরে আমার খুব অল্প সময়ের বক্তব্য। যে আমার শুকরিয়া আদায় করে, আচ্ছা ধরে নেন আমার জমি জায়গা নেই, আমার ভালো ঘর বাড়ি নেই, আমার ব্যাংকে টাকা জমানো নেই, আমার চলার মতো গাড়িও নেই, আমার কি আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে? আছে না? আছে। কেন? জমি জায়গা টাকা পয়সা অর্থ সম্পদ যদি নাও থাকে, আল্লাহ আমাকে তো সুন্দর সুস্থ স্বাভাবিক একটা শরীর দিয়েছে। রাস্তায় কত মানুষ ঘুরতে দেখি মাথা খারাপ, কোথায় বাড়ি বলতেই পারে। শীতকাল, গরমকাল, বর্ষাকাল, সব কাল তাদের কাছে সমান। আচ্ছা, আল্লাহ কি পারতেন না আমাদের ব্রেনটা খারাপ করে দিতে? একটু কথা বলেন। আমার কিচ্ছু নেই, তবে ব্রেনটা আল্লাহ ভালো দিয়েছে, বিরাট মূল্যবান সম্পদ না? কত মানুষকে দেখি চোখ অন্ধ, চোখে দেখতে পান না, চোখে দেখতে পান না। আচ্ছা, আল্লাহ কি পারতেন না চোখ দুটো কানা করে দিতে? কি অন্ধ অবস্থায় দুনিয়ায় পাঠাতে? পারতেন তো। আল্লাহ আমার জমি জায়গা দেননি, তবে আল্লাহ আমার অন্ধ করেননি, দুটো চোখ দিয়েছেন। চোখ দুটোর মূল্য কত নেই যার সেই তো জানে। কত মানুষের হাত পা আছে কিন্তু অচল, অচল। আল্লাহ তো পারতেন আমাদেরও কোনো কারণে ওই রূপ করে দিতে, অচল করেননি, আল্লাহ সচল করেছেন। আচ্ছা, যে মুহূর্তেই মজলিসে বসেছি, কেউ বলছি কেউ শুনছি, এই সময় কিছু রোগী ডাকবাংলো হসপিটালে ভর্তি আছে না? আছে তো। বসিরহাট বদরতলা হসপিটালে এই মুহূর্তে কিছু রোগী ভর্তি আছে না? কিছু রোগী পরিবার খোলা আকাশের নিচে ঠান্ডা ভোগ করে মশার কামড় খেয়ে তারা বাইরে হসপিটাল চত্বরে কষ্ট পাচ্ছে না? ঠিক এই মুহূর্তে কিছু রোগী হসপিটাল থেকে ট্রান্সফার হয়েছে, অ্যাম্বুলেন্সে করে রাস্তায় এখন ছুটছে না? ঠিক এই মুহূর্তে কিছু মানুষ তাদের অপারেশন থিয়েটারে ইমার্জেন্সি পেশেন্ট হিসাবে অপারেশন চলছে না? চলছে তো। আচ্ছা, আল্লাহ চাইলে আমাদের তো হসপিটালের বেডে শোয়াতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে ওই পরিবারভুক্ত করতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে কঠিন কোন সমস্যায় ফেলে দৌড়াদৌড়ি করাতে পারতেন।
পারতেন না? পারতেন তো। তো মহান আল্লাহ এক কানা করেন, আল্লাহ আমাদের অচল করেন, আমাদের হাত পা সচল করেছে, আল্লাহ আমাদের হসপিটালের বেডে শোয়ান, আল্লাহ আমাদেরকে কোনো হয়রানির মুখোমুখি করেন, আল্লাহ আমাদেরকে দৌড়াদৌড়ি করাননি। আচ্ছা, এগুলো কি আমাদের প্রতি আল্লাহর একান্ত দয়া না? দয়া তো, এগুলো আমাদের প্রতি একান্ত দয়া। আল্লাহ বললেন, তোমরা যদি আমার নেয়ামতে শুকরিয়া আদায় করো, তোমাদের হসপিটালে সময় নেই, জান্নাতি মজলিসে বসিয়েছি, একটু আলহামদুলিল্লাহ বলেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। তোমাদের কানা করিনি, আমি দুটো চোখ দিয়েছি, তোমাদের কালা করিনি, শোনার ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে আমি কোনো হয়রানির শিকার করিনি, সত্যির সঙ্গে স্বাভাবিক অবস্থাতে জান্নাতি মজলিসের শ্রোতা বানিয়েছি। পেশাব পায়খানাটাও স্বাভাবিকভাবে হওয়াটাও আল্লাহর নিয়ামত। আরে রাতের বেলা ঘুম হওয়াটাও আল্লাহর নিয়ামত। কত প্রভাবশালী অর্থশালী মানুষ রয়েছেন, রাতের বেলা ঘুমের ঔষধ খেয়ে ঘুম হয় না। আবার দেখেন মাঠে কাজ করছেন, আলের মাথায় 10 মিনিট একটু বিশ্রামের জন্য বসেছেন, বাবাজি বসে বসে ঘুমাচ্ছেন। কথা বলেন না, কত মানুষের পেশাব পায়খানা সমস্যা। আবার দেখেন আল্লাহ যদি আমাদেরকে ওটা স্বাভাবিক রাখেন, স্বীকার করতে হবে ওটা আমাদের জন্য আল্লাহর বিরাট দয়া। টাকা পয়সা জমি জায়গা অর্থ সম্পদ কিচ্ছু দেননি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে সুন্দর রেখেছেন। এর জন্য তো আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেই হবে আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আল্লাহ আমাকে যে সুন্দর স্বাভাবিক সুস্থ অবস্থায় রাখলেন, আল্লাহ বললেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে আমি আল্লাহ আমার নেয়ামত তোমাদের জন্য নেয়ামতের দ্বার উন্মুক্ত করে দেব, প্রশস্ত করে দেব, বাড়িয়ে দেব। চলেন এই কথাটা এই পর্যন্ত। আব্দুল লতিফের কাছ থেকে আমি 10,000 টাকা ধার নিয়েছিলাম, তবে টাকাটা আমি এবার দিয়েও দিয়েছি। চৌমাথায় গল্প করছিলাম, ওরই খুব কাছে হাফেজ আবু তাহেরের সঙ্গে। আল্লাহ আমার এমন টাইমে 10,000 টাকার প্রয়োজন ছিল, আব্দুল লতিফ না দিলে না আমি খুব সমস্যা করতাম। টাকাটা পেয়ে না আমার বিরাট উপকার হয়েছে। ওই কথাটা আবু তাহের আবার লতিফের সঙ্গে বলিস যে তুমি কি আব্দুল মহিকে 10,000 টাকা ধার দিয়েছিলে? হ্যাঁ, সে তো 3 মাস আগে। সে তো দিয়েও দিয়েছে। কেন, কি হয়েছে? না ওই তাই তোমার খুব প্রশংসা করছিল, তোমার খুব ভালো বলছিল। ও আচ্ছা, এই কথাটা শুনে লতিফ আমার প্রতি খুশি হবে কিনা? কথা বলেন বাবু, খুশি হবে তো? আচ্ছা, পরে কোনোদিন যদি আবার 15,000 লাগে, আব্দুল লতিফকে যদি বলি আজ বলো আর 15,000 লাগবে, কিছু করার নেই, ও বলো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে, 15,000 টাকাটা দিতে পারলে বলো বিরাট খুশি হবে। কেন বলেন দিন? আগে 10,000 টাকাটা নিয়ে উপকার পেয়ে আমি ওর প্রশংসা করেছিলাম, আমি ওর সুনাম করেছিলাম। আচ্ছা, 10,000 টাকা নিয়ে একদম বললাম আল্লাহর পীরে পশ্চিম দিক ফিরে বলছি কাল বৃহস্পতিবার বেলা ডোবার আগে চৌমাথা বাজারে দেখা হলেই দিয়ে দেবো। এখন কত বৃহস্পতিবার যে গেল, সে টাকা তো সে বৃহস্পতিবার তো আর আসে না, সে টাকা আর উদ্ধার হয় না। এখন সালিশ বিচার বসিয়ে সেই 10,000 টাকা উদ্ধার হলো, তবে সালিশদারদের পিছনে আমার 2,000 খরচ করতে হলো। আচ্ছা, সেই লোক যদি আবার বলে ভাই আমার সেই স্ত্রী হসপিটালের বেডে 5,000 টাকা না হলে এক্ষুনি হয়তো মরে যাবে, আরো ধার পাবে বলে মনে হয়? কথা বলে আমি যদি কারো কাছ থেকে উপকার নিয়ে তার প্রশংসা করি, সে আমার দিকে আরো 1 হাতে এগিয়ে আসবে। আর যদি উপকার পেয়ে কলা দেখায়, তাহলে সেও বলো সময় মতো আমারও কলা দেখাবে। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন,
কথা বললে অনেক বলা যাবে, আমি সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ পাক একদিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ কি কঠিন দায়িত্ব তোমায় দিয়েছি, জান কবজ করার দায়িত্ব, রূহ কবজ করার দায়িত্ব। ও আজরাইল, এই দায়িত্বটা যখন পালন করো, পরিবারে ছেলে আছে মেয়ে আছে, আব্বার রূহটা কবজ করলে বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কাঁদে, তুমি মায়ের জানটা কবজ করলে বাচ্চাগুলো মা মা বলে কাঁদে। ও আজরাইল, কোন বাচ্চার জান কবজ করলে আব্বা মা সন্তান হারানোর জন্য তারা কান্নাকাটি করে। আজরাইল, তোমার মনে কি মায়া লাগে না? তোমার মনে কি একটু দয়া হয় না? কারো রূহ কবজ করতে গিয়ে তোমার কি একটু কষ্ট লাগে না? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, আল্লাহ পাক, আমি তো আপনার হুকুমের গোলাম, আমার মায়া দয়া তুলনায় আমি আপনার হুকুমের দামটা বেশি দেই আল্লাহ। তবে আপনি আমার কাছে জিজ্ঞাসা যখন করলেন, শুনতে যখন চাইলেন, আল্লাহ শুনে নেন। দুটি জায়গায় জান কবজ করতে গিয়ে, দুটি জায়গায় রূহ কবজ করতে গিয়ে আমি বিরাট কষ্ট পেয়েছিলাম, আমার বিরাট আঘাত হয়েছিল আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা আজরাইল, সেই দুটি জায়গা কোন জায়গা? আজরাইল বললেন, আল্লাহ, সমুদ্রে একটা জাহাজ চলছিল, হঠাৎ করে জাহাজের তলা ফেটে গেল, জাহাজটা ডুবে গেল, ওই জাহাজের একটা তক্তা বাইরে বেরিয়ে আসলো, ওই তক্তায় মা এবং বাচ্চা আর কেউ নাই, এরা দুজন বসে গেল, চতুর্দিকে পানি আর পানি, ওদের খাওয়ানোর কেউ নাই, ওদের দেখার কেউ নাই, ওদের পাশে দাঁড়ানোর কেউ নাই। আল্লাহ পাক মহাসমুদ্রে আসমান তক্তার উপরে মা এবং বাচ্চা দুজন ভাসছিল। আল্লাহ, আপনি আমাকে হুকুম করেছিলেন, আজরাইল চলে যাও, আমার ওই বান্দা, আমার ওই বান্দি এবং তার কোলে থাকা দুগ্ধপোষ্য শিশু বাচ্চা, এই দুজনের কাছে চলে যাও। আজরাইল, আমি আল্লাহ তোমাকে বলছি, বাচ্চাটাকে তক্তায় রেখে দিই, তুমি মায়ের রূহটাকে কবজ করো, মায়ের জানটাকে হরণ করো। আল্লাহ পাক আপনার হুকুম পালন করার জন্য আমি গন্তব্যে পৌঁছে গেছি। তবে দৃশ্যটা দেখে বিরাট মায়া লাগলো, আমার বিরাট দয়া হলো। আল্লাহ পাক, এরা দুজনাই যদি থাকে, এরা দুজনাই তাই নিরাপদ না, চতুর্দিকে পানি আর পানি, টাকার অস্তিত্ব পাওয়া যায় না আল্লাহ। তবে আমি আপনার হুকুম পালন করতে গিয়ে বাচ্চাটাকে তক্তায় রেখে দিয়ে মায়ের জানটা কবজ করেছিলাম আল্লাহ। তবে বাচ্চাটার জন্য আমার বিরাট দয়া লেগেছিল, আমার বিরাট কষ্ট হয়েছিল। ও রব্বুল আলামিন আল্লাহ, এই হলো এক নাম্বার জায়গা, ওই বাচ্চাটার জন্য আমার বিরাট দয়া লেগেছিল। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা আজরাইল, দ্বিতীয় জায়গা কোন জায়গা? আজরাইল বললেন, আল্লাহ, আপনার নাফরমান বান্দা সাদ্দাত যেদিন তার নকল জান্নাত উদ্বোধন করবে, আল্লাহ সাদ্দাত যেদিন তার নকল জান্নাত উদ্বোধন করবে, আল্লাহ নবী হুদ আলাইহিস সালামের সঙ্গে পাল্লা দিয়ে সাদ্দাত বানানো নকল জান্নাত, ওই জান্নাত যেদিন উদ্বোধন হবে, আল্লাহ আপনি আমাকে অর্ডার করেছিলেন, ও আজরাইল চলে যাও, আর দেরি করো না, আমার নাফরমান বান্দা সাদ্দাত তার তৈরি করা নকল জান্নাতে ঢোকার আগে ওর রূহটাকে কবজ করো, ওকে জান্নাতে ঢুকতে দিও না, ওর আশা পূরণ হতে দিও না। আল্লাহ পাক, আমি আপনার হুকুমে আমি সাদ্দাতের জান কবজ করার জন্য আমি পৌঁছে গেছি, আমি চলে গেছি ওর নকল জান্নাতের সামনে। তবে আমার বিরাট দয়া হলো, আমার বিরাট মায়া হলো। ও রব্বুল আলামিন আল্লাহ, ও তো আপনার বান্দা, ও আপনার নিয়ামত ভোগ করে, ও আপনার খেয়ে, ও আপনার পরে, ও এত বড় হলো, ও এত টাকার মালিক হলো, আল্লাহ আপনাকে ভুলে গিয়ে ও এত বড় বেঈমানি কি করে করলো? ও রব্বুল আলামিন আল্লাহ, করলো বা যে আশা নিয়ে, ওর আশা তো পূরণ হলো না। ও যদি কিছুদিন ওর জান্নাতে থাকতে পারতো, কাউকে যদি দিতে পারতো, তবুও মনে বুঝতে যেত আল্লাহ পাক ওর নকল জান্নাতে ওর ঢোকা হলো না, কাউকে দেওয়াও হলো না। আর আপনার সঙ্গে যে বেঈমানি করেছে, ও মরলে তো জাহান্নামে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, দ্বিতীয় নম্বরে সাদ্দাতের জান কবজ করতে গিয়ে আমার মনে বিরাট মায়া লেগেছিল। ওই বাচ্চাটার জন্য মায়া লেগেছিল, আর এই সাদ্দাতের জান কবজ করতে যে মায়া লেগেছিল। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আজরাইল
তুমি কি জানো ওই বাচ্চার এই সাজ্জাদকে? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ওই বাচ্চার এই সাজ্জাদ কে জানো তুমি? তা আজরাইল বললেন, আল্লাহ তা আমি ওসব কি করে জানি? শুধু বলে না ছুটি, কার সাথে কি সম্পর্ক ওটা আমার দেখারও বিষয় না, আর আমার জানাও সম্ভব না। বলে না যাই। আব্বাজান বায়না মনে রাখুন, আল্লাহ বলেন আজরাইল তুমি জানো না, আমি আল্লাহ তোমাকে জানাচ্ছি, তুমি শোনো। ওই বাচ্চা আর এই সাজ্জাদ দুজন আলাদা কেউ না। বিষয়টা বিরাট আশ্চর্যের না? একটু কথা বলা, বিষয়টা খুব আশ্চর্যের। ওই বাচ্চার এই সাজ্জাদ দুজন আলাদা কেউ না। ওই বাচ্চাটাই ছিল এই সাজ্জাদ, এই সাজ্জাদ ছিল ওই বাচ্চা, দুজনে একই। আজরাইল শুনে রাখো, আমি আল্লাহ ওর মাকে কোন অবস্থা থেকে নিয়েছি আমি কি পারতাম না তক্তাটা কাট করে দিই, ওর অস্তিত্ব সমুদ্রে বিলীন করে দিতে? তলা পর্যন্ত তো যেত না। ছোট্ট একটা সামুদ্রিক প্রাণী, ওকে খোরাক বানিয়ে নিত, ওকে খাবার বানিয়ে নিত। ও আজরাইল, আমি আল্লাহ সামুদ্রিক প্রাণীর জন্য, সামুদ্রিক প্রাণীর জন্য ওকে খাওয়া হারাম করে দিলাম। ওকে আমি আল্লাহ সমুদ্রের পানিতে ফেললাম না, কারণ খোরাক বানালাম না, ওকে বাঁচিয়ে রাখলাম, ওকে ডাঙায় নিয়ে আসলাম। আমি আল্লাহ আমার নিয়ামত দিয়ে, আমার রহমত দিয়ে তিলে তিলে ওকে বড় করেছি। আমি ওকে অনেক টাকার মালিক বানিয়েছি। ও ফেরেশতা আজরাইল, সাজ্জাদ আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমার কৃতজ্ঞতা স্বীকার না করে ও নাফরমানি করতে লাগলো, অকৃতজ্ঞ গুলো আমি আল্লাহ আমার সঙ্গে দুশমনি করতে লাগলো। আজরাইল শুনে রাখো, আমি আল্লাহ যারা আমার নিয়ামত ভোগ করে, যারা আমার অকৃতজ্ঞ হয়, যারা ভুলে যায়, যারা নাফরমানি করে, আমি আল্লাহ ওদের ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আজরাইল শুনে রাখো, আমি আল্লাহ আমার নিয়ামত দিয়ে ওকে বাঁচিয়েছি, ওকে বড় করেছি, ওকে অনেক টাকার মালিক বানিয়েছি। ও যখন ভুলে গিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে নাফরমানি করলো, ওর পাওনাটাও আমার ওয়াদা মতো দিয়ে দিলাম, ওরে ভোগ করতে দিলাম না আমি। ও আজরাইল, ওই বাচ্চার সাজ্জাদ দুজন একই, আর তোমাকে আমি জিজ্ঞাসা করলাম এই জন্য, এই ঘটনা আমি তো জানি, এই ঘটনা আমি তো জানি, তোমাকে এই জন্য জিজ্ঞাসা করলাম, দুনিয়ার মানুষ যেন এর থেকে শিক্ষা নেয়। বোঝা যাচ্ছে নাকি? আল্লাহ জানেন বলে যদি জিজ্ঞাসা না করে, এ শিক্ষা আমাদের পর্যন্ত আসবে কি করে? ও বাবাজিরা, মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেঁদে, আমি কঠিন কোনো কথা বলবো না, সহজ কথা বলছি, আর এর ভিতর দিয়েই আমার বক্তব্যের হক আদায় হয়ে যাবে। আগেই চলুন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, কিতাবটার নাম হলো মুকাশাফাতুল কুলুব। কিতাবটার নাম মুকাশাফাতুল কুলুব। ওই কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী হুজুর লিখেছেন, নবী ঈসা আলাইহিস সালাম একজন উম্মতকে নিয়ে চলছিলেন, পথ চলছিলেন, খুব সংক্ষেপে বলছেন, পথ চলছিলেন। আচ্ছা, যে উম্মতকে ঈসা নবী সঙ্গে নিয়েছেন, ও উম্মতের বিরাট কপাল ভালো না? একটু কথা বলেন না, কপাল ভালো তো? আচ্ছা, নবী সঙ্গী হওয়া এটা কি যে কোনো কপালে হয়? নবী সঙ্গী হওয়া যে কোনো কপালে হয় না তো। নবীর সঙ্গী হয়ে ঈসা নবীর সঙ্গে যাচ্ছে। ঈসা নবী উম্মতকে সঙ্গীকে বললেন, এই ব্যাগের ভিতরে দেখো 3টে রুটি আছে, তুমি একটা রেখে দিয়ে 2টো বার করে তুমি একটা খাও, আমার একটা দাও, আর একটা থাক, পরে দুজন খেলি হবে। ঈসা নবীর উম্মত ওখানে চালাকি করতে লাগলো। ঈসা নবীকে একটা রুটি দিয়ে বাকি 2টো রুটি একেবারে খেয়ে প্যাকেট খালি করে ভালো মানুষের মতো হাঁটতে লাগলো। প্যাকেট খালি করে একদম পুরো ভালো মানুষ যাচ্ছে।
কিছু রাস্তা যাওয়ার পরে ঈসা নবী বললেন, এই উম্মত ওই সেই যেটা আছে বার করো, খাওয়া যাক দুজন মিলে। ঈসা নবীর উম্মত তো খুঁজে খুঁজে পায় না, বিরাট খোঁজাখুঁজি, রাখলাম তো গেল বলতে, এই রাখলাম কার এত সাহস হলো আমাদের প্যাকেট থেকে রুটি নিয়ে যাবে, আমাদের প্যাকেট থেকে খাবার নিয়ে চলে যাবে, কার এত সাহস? ঈসা নবী বলছেন, বাবা তোমার কাছে প্যাকেট আর তুমি জানো না, তুমি খবর রাখো না, তাই তো চলো যাওয়া যাক। কিছু রাস্তা যাওয়ার পরে ঈসা নবী দেখলেন একটা নদী পড়ে, সামনে নদী। বাবা হাতটা দাও। ঈসা নবী হাতটা ধরলেন, উম্মতে ধরে পানির উপর দিয়ে হেঁটে পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, মুহাব্বত করে বলেন। অনেকে জবান দেননি, আল্লাহ জবান জবান বোবা, আল্লাহ আমাদের জবান দিয়েছেন, তো জবানের শুকরিয়াটা একটু আদায় করেন, একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। নদীর পানির উপর দিয়ে হেঁটে ওপারে চলে যেয়ে ঈসা নবী উম্মতকে বলছে, বাবা আমরা তো ওই পারে ছিলাম, তো এপারে আসলাম কি করে? তাই তো পানির উপর দিয়ে আসলাম, তো পানির উপর দিয়ে কি হাঁটা যায়? তো তাই তো, আমি তো অবাক হয়ে গেলাম। বলো দিন বাবা, পানির উপর দিয়ে পার করে দিলেন কে? আল্লাহ দিয়েছেন, এ দুনিয়ার কেউ পারে? যে আল্লাহ আমাদেরকে এত বড় মানে সহযোগিতা করলেন, অর্থাৎ পানির উপর দিয়ে পার করে দিলেন, ওই আল্লাহর কথা একটু মনে রেখে বলো দিন, রুটিটা কি করলে? মানে হুজুর আপনি আবার সেই কথা জিজ্ঞেস করছেন? হুজুর আমি বিশ্বাস করেন, আমি জানি না হুজুর, আমি জানলে কেন বলবো বলেন? আপনি নবী, আপনার সাথে মিথ্যে কথা বলবো? তাই তুই জানো না বাপ, চলো আবার চলো। আবার কিছু রাস্তা গেলে সামনে একটা হরিণ পড়ি, হরিণ আড়াআড়ি হেঁটে যাচ্ছে। ঈসা নবী হরিণটা দাঁড়াচ্ছে, হরিণ দাঁড়া। নবীর কথায় হরিণ দাঁড়িয়ে গেল। ঈসা নবী আশপাশ থেকে সরঞ্জাম নিয়ে উম্মতকে সঙ্গে নিয়ে হরিণের জবাই করলেন। দুজন মিলে কাটা বাছা করে রান্না বান্না করে খেলেন। উম্মতকে বললেন, তোমার ওই গোশত খাওয়ার পরে যে হাড়গুলো আছে ওগুলো আমাকে দাও। ঈসা নবী নিলেন, আর নিজের গোশতগুলো মানে নিজে খেয়েছেন, খাওয়ার পরে যে হাড়গুলো ছিল, দুই হাড় এক জায়গায় করে ফু দিলেন, আর হরিণ আগের মতো দৌড়ে চলে গেল। নবীর মুজিজা, একটু মুহাব্বত করে বলেন না। ও আমার উম্মত, কিসে কি হলো বুঝতে পারলে? কিসে কি হইলো কিছু বুঝতে পারলে? তাই তো হুজুর, হরিণটা জবাই করলাম, আমরা টুকরো টুকরো করে কাটলাম, রান্না করলাম, খেলাম, আবার দেখছি আগের মতো দৌড়ে চলে গেল। ও আমার উম্মত, আল্লাহ আমাদের পেট ভরিয়েছেন, খাইয়েছেন, ক্ষুধা নিবারণ করেছেন, তৃপ্তি যেটা দেওয়ার সেটা দিয়েছেন, আবার হরিণটারও জীবন ফিরিয়ে দিয়েছেন। কে করেছেন এসব? তো আল্লাহ ছাড়া কে করে? তুমি বিশ্বাস করো তো আল্লাহ ছাড়া একে আর কেউ পারে? তো তোমার যদি মনে হয় আল্লাহ এত ক্ষমতাশীল, এত দয়াবান, তো ওই আল্লাহর কথা একটু মনে রেখে বলো দিন দেখি, রুটিটা কি করলে? তখনও বলছে, হুজুর বিশ্বাস করেন হুজুর, আমি জানলে কেন বলবো না হুজুর, আপনি নবী বলে কথা, আপনার সাথে কি আর বেয়াদবি করা যায়? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম করলেন কি? মাটিতে হাত দিলেন, একতলা কাদা তুললেন, কাদা ফু দিলেন, একতলা কাদা সোনা হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। একতলা কাদা সোনা হয়ে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সোনাটা তিনটে ভাগ করলেন, উম্মতকে বললেন, বাবা আমার হাতে কি? ও হুজুর তো সোনা। তা কটা? হুজুর একটা ছিল, তিনটে করেছেন। ঈসা নবী উম্মতকে বললেন, বাবা বাড়ি থেকে রুটি কটা এনেছিলাম মনে আছে? হুজুর তিনটে। আপনি একটা খেয়েছেন, আমি একটা খেয়েছি, আর একটা হারিয়ে গেছে। বাবা রুটি বাড়ি থেকে বেরিয়েছিল কটা? তিনটে। আপনি একটা খেয়েছেন, আমি একটা, আর একটা হারিয়ে গেছে। বলে বাড়ি থেকে রুটি নিয়ে বেরিয়েছিলাম তিনটে, আর আমার হাতে সোনা কটা? তিনটে। বলে আমার সিদ্ধান্ত, তিনটে রুটির ভাগে তিনটে সোনা, যে যে কটা খাবে সে সেই কটা পাবে। এখন তুমি তো একটা খেয়েছো, আল্লাহ কি খুব তো কইল, তুমি একটা নাও, আর আমি একটা খেয়েছি, তুমি তো হাতে করে দিলে, তাহলে আমার একটা।
আর একটা যদি কোনোদিন সেই রুটি চোর পাওয়া যায় তাহলে এই সোনাটা তাতে হবে। হুজুর কিছু মনে করেন না হুজুর, সেই ও সারা দুনিয়ায় ও চোর আপনি পাবেন না হুজুর, বিশ্বাস করেন হুজুর। ও রুটি কিন্তু আমি খেয়েছি। আচ্ছা প্রথমত ঈসা নবী সঙ্গী হলো, এর জন্য ওর কোটি কোটি শুকরিয়া আদায় করা দরকার, একটু কথা বলেন না। দ্বিতীয়ত ও নবী ঈসার সঙ্গী হয়ে এত বড় নাফরমানি করার পরেও একটা সোনা পেল, তুই সন্তুষ্ট হ, খুশি হ, ঈসা নবীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার কর। হুজুর কিছু মনে করেন না, সেই রুটিটা না আমি খেয়েছিলাম, মানে মরণের পাগনা উঠেছে। তা আপনি তো বললেন যে যে কটা রুটি খাবে সে সেই কটা সোনা পাবে। হুজুর বিশ্বাস করেন আপনি তো মিথ্যে কথা বলেন না, আপনি তো নবী। তা আমি দুটো খেলে আমার তো দুটোই পাওনা হবে না বাবা। তুমি নাও, কটা হইল? দুটো হইল। আর ঈসা নবীর কাছে এখন একটা আছে, চলো বাবা হাঁটো। দুই এক পা যেতে না যেতে হুজুর একটা কথা বলবো? বলো বাবা। হুজুর আপনি তো কাদায় ফু দিলে শোনা হয়, আমি দিলি তো হবে না। আপনি কাদায় ফু দিলে শোনা হয়, কিন্তু আমি ফু দিলে তো হবে না হুজুর। আপনার যদি লাগে তাহলে একটু ফু দিয়ে দেবেন গুলি, আপনার কাছে যেটা আছে ওটাও আমার দেবেন, আমার দিনটা চলতে হবে। ঈসা নবী বললেন তুমি যদি নিলে খুশি হও তার নাম। পড়াশোনার মালিক হলো তিনটি, ঈসা নবীর সঙ্গী হলো যেভাবেই হোক তিনটে সোনার মালিক হলো। ওর কি শুকরিয়া আদায় করার কথা দরকার ছিল না? দরকার ছিল তো। যেই তিনটে সোনার মালিক হলো ওর বেরেন এবার ওলট পালট খেলতে লাগলো। তাই আমি তিনটে সোনার মালিক আর ব্যাগ বয়ে বেড়াবো, তিনটে সোনার মালিক আর আমি ব্যাগ বয়ে বেড়াবো। যে কোনো ভাবে চালাকি করে যদি ঈসা নবীর সঙ্গ একবার ছেড়ে দিতে পারি না, আমার পায় আমার ব্যাগ অন্যের বাবার জন্য ধর্ণা দেবে। হুজুর কিছু মনে করবেন না হুজুর, একটুখানি বাড়ির থেকে ঘুরে আসবো, বাড়ি একটু প্রয়োজন আছে মিটিয়ে আবার আমি টাইম মতো আসবো। ঈসা নবী কিন্তু জানেন যে ও বাড়ি গেলে জীবনও আসবে না। হুজুর একটু আপনি একটু অনুমতি দেন, আমি প্রয়োজন মিটিয়ে আবার আসবো। বাবা যদি গেলি ভালো হয় তো যাও, গেলে যদি ভালো হয় তো যাও, বিরাট অসুবিধা হচ্ছে কি? আব্বাজান মারা মনে রাখুন, মা বোনেরা মনে রেখে ঈসা নবীর উম্মাত নাফরমানি করে ঈসা নবীর সঙ্গ ছেড়ে দি এবার বাড়ির পথে রওনা দিল। এখন বাড়ি পর্যন্ত যাওয়া হলো না, মনে করেন দত্তপাড়া থেকে রওনা দিল, ওর বাড়ি হলো বয়ের ঘাটায়, মাঝখানে ফাঁকা মাঠ। ফাঁকা মাঠে যেতেই দুইজন ডাকাত ওরে আটকে দিল। এ দাঁড়া, কি আছে বার কর। ইমাম গাজদানি হুজুর লিখেছেন ঈসা নবীর উম্মাত তিনটে সোনার দলা নিয়ে থরথর করে কাঁপে, ধরেছে তো ডাকাত, যদি না দিই ওরা সোনাও নেবে আমারও নেবে। উম্মাত স্বীকার করলো, তোমরা আমায় মেরো না, আমার কাছে তল্লাশি চালিও না, আমি সত্য কথা বলছি, আমার কাছে তিনটে সোনা আছে, তোমরা আসো দুজন একটা করে নাও আর আমার অন্তত একটা দাও। ডাকাত দুজনের মনেও না দয়া হইল, তাই তো ফাঁকা মাঠে যখন একটা করে সোনার ভাগ পাচ্ছি তা ওর আর মেরে লাভ নেই, ও একটা নাই নেক। এখন এর ভাগে যে একটা সোনা পাওনা হইলো, তুই কি এত বড় একটা ধাক্কা খালি তুই না বাড়ি দা? মানে একটা কাজ করলে কি হইতো? কি কাজ? আমরা তিনজন মিলে একটু নাস্তা পানি করি, মানে এই লোক যাচ্ছে দত্তপাড়া থেকে, ওরা আসছে তো সেই বালতি এলাকা থেকে, তো দুই পক্ষেরই কষ্ট হয়ে গেছে, খিদেও নেই।